গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো বিপ্লব ঝুমা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমরা এসেছি আমার ননদের বাড়িতে, আর কি কারণে এসেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো হ্যাঁ, আমরা এসেছি পিঠে খেতে, আর এখানে কিন্তু পিঠে বানানোর জন্য সবকিছু রেডি করা রয়েছে। চালের গুঁড়ি হালকা উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়িটা ভালো মতো মেখে নেওয়া হচ্ছে। এভাবে করলে নাকি পিঠেগুলো খুব সুন্দর ফোলে। এদিকে রান্না হচ্ছে হাঁসের মাংস, রান্না করছে আমার ননদ, আর আমার ননদ না খুব সুন্দর মাংস রান্না করতে পারে। তো পৌষ মাস তো পড়ে গেছে, আর আমাদেরও কিন্তু পিঠে খাওয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের পিঠে খাওয়া শুরু হয়ে গেছে বা খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওয়াও, দারুণ হয়েছে মনে হচ্ছে মাংসটা। তোমরা তো দেখতেই পেলে যে মাংস রান্না করা হয়ে গেছে, আর কালারটা দেখে মনে হচ্ছে তো দারুণ হয়েছে। দাঁড়াও আগে খেয়ে নি, তারপর তোমাদের বলবো কেমন হয়েছে। আর এখন পিঠে বানানো হবে, আর বানাবে পূর্ণিমা। তো গাইস, আমাদের পিঠে বানানো শুরু হয়ে গেছে, আর বানাচ্ছেন এই মহারানী। কাছে একেবারে হাতির মতো লম্বা জন্মে। এই পিঠাটা সবথেকে ভালো হয়েছে। হ্যাঁ, সবথেকে এটা বেশি ভালো হয়েছে। এই যে আমাদের পিঠে, এখন এটা আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। টেস্ট করা হচ্ছে। কাছে দে, কাছে। সত্যি ওটা প্রথমবার দেওয়া হয়েছিল, তাই লবণটা একটু কম হয়েছিল, ওটাই আমি বলছিলাম। আর দিদি এখানে মাংসটা বাড়ছে, তো দিদিদের বাড়িতে আরও একজন গেস্ট এসেছে, তাকে খেতে দেবে ওই জন্য। পর যা হলো কি আর বলবো, ওনাকে খাবার দেওয়ার পরই আমাদের এটা হতে হলো, তোমরাই দেখো। বাপের বাড়ি পিঠে খেতে গুলি উড়ে গেছে গাইস। আমাদের পিঠে খাওয়ার থেকে আমরা বেশি মজাই পেয়েছি। তো ওইটা তো তোমরা দেখতেই পেলে যে ওই শ্বাসটা একদম মাঝখানের শ্বাসটা ভেঙে গেছে, তো ওটা কেমন করে যে হলো ভগবানই জানে। তারপর দিদি এই শ্বাসটা ঘরেই ছিল, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর শ্বাসটা আবার নতুন করে ধুয়ে মুছে তারপর আবার বসানো হলো। মানে কি বলবো গাইস, আমার বর এখানে টেস্ট করছিল যে কেমন হয়েছে, আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। আর এই পিঠে দিয়ে মাংস দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা এই পিঠে মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। না ভেবেই নিয়েছিলাম যে আজকে যাই হোক না কেন পিঠে দিয়ে মাংস আমরা খেয়ে ছাড়বো, যেভাবে